স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এটা সবার মধ্যেই হয়। তো কিছু স্বামী দেখা যায় উম ভাষা ব্যবহার করে খুব জঘন্য, খারাপ ভাষায় কথা বলে, গালিগালাজ করে। হ্যাঁ, মূলত এটা তাদের কাছে কোনো দোষের কিছু না, এটা তাদের কাছে কোনো খারাপও লাগে না। মানে এক কথায় বলা যায় নিজেদের দোষ কোনোদিন এরা স্বীকার করবে না, এরা দোষ মনেই করে না। কিন্তু একটা সময় সহ্য করতে না করতে যখন অপর পক্ষে অর্থাৎ স্ত্রী যখন আহ ওই ওরকম একটু আধটু মুখ মানে ভাষা একটু চেঞ্জ করবে কি, একটু আধটু গালি দিবে, তখন তার একেবারে মানে বলা যায় যে তার মতো খারাপ স্ত্রী আর হয় না। হ্যাঁ, সবার সাথে বলে বেড়াবে, বন্ধু বান্ধব ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই বলবে অমুকের ভাষা এত খারাপ হয়ে গেছে, হ্যাঁ তোমার ভাষা এত খারাপ কেন, বাপ মা কি শিক্ষা, এই শিক্ষা সে গ্রহণ করেছো, এই লেখাপড়া শিখেছো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার ইত্যাদির কোনো শেষ নেই। কিন্তু পুরুষ মানুষ এত রকম ভাষা ব্যবহার করবে, এত খারাপ আচরণ করবে, সেটা তারা দোষের কোনো কিছু মনে করে না। মূলত কি বলেন তো, মূলত বিষয়টা হলো যে বউ এটা এমন একটা প্রাণী, এই প্রাণী কখনো কারোর কাছে ভালো হয় না। এরা শুধু নিজেদের কষ্ট, দুঃখ, মানুষের কাছ থেকে অবহেলিত, অপমানিত, এইগুলো সহ্য করার জন্যই শুধুমাত্র এই প্রাণী। হ্যাঁ, এছাড়া এই যে বলে না যে একজন হাজবেন্ড যদি ভালো হয় তাহলে বিয়ে যে কত মজা, কিন্তু যদি একজন হাজবেন্ড খারাপ হয় তাহলে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হয়। এ কি করব, কিছু করার আছে? কেউ বাচ্চার দিকে তাকিয়ে চলে, থাকতে হয়, কেউ ভালোবাসে, ছাড়তে পারবে না, সেই জন্য টিকে থাকে। এক একজন মানুষ এক এক রকম ভাবে টিকে থাকে, কিন্তু দূর থেকে আমরা মনে করি যে সবাই সুখী, কিন্তু আসলেই তো কি সুখী? কখনোই না। কিছু না কিছু একটা তো প্রবলেম আছেই, থাকবেই, এটাই জীবন।